আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা অ্যাপ বার উইজেট নিয়ে কাজ করেছিলাম এবং অ্যাপ বার উইজেটের মধ্যে কীভাবে আমরা আইকন অ্যাড করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টেক্সট উইজেট নিয়ে কাজ করব, মানে টেক্সট উইজেট কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। আচ্ছা, গত ক্লাসটা আমরা আরেকবার রিভিউ করি, জাস্ট একটু করে দেখি যে এখানে আমরা আরও কী কী প্রপার্টি অ্যাড করতে পারি। যেমন ধরেন এখানে একটা আইকন অ্যাড করেছিলাম না, আমি যদি এখানে চাই মেসেজ আইকনটা অ্যাড করার জন্য যে মেসেজ বাটন থাকে, যেখানে ক্লিক করলে আমরা কাউকে মেসেজ করতে পারি, এখানে চাইলে আমরা মেসেজ বাটনটা অ্যাড করতে পারবো। এখন মেসেজ বাটনটা অ্যাড করার জন্য আমাদেরকে কী করতে হবে সেটা আমরা একটু করে দেখি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্টার টাইটেল ট্রু, মানে হচ্ছে আমরা যে অ্যাকশনটা নিয়েছিলাম এই অ্যাকশনের আগে, খেয়াল করে দেখেন, আমরা যে অ্যাকশনটা নিয়েছিলাম সেই অ্যাকশনের আগে আমরা লিখবো LEAD লিডিং। খেয়াল করে দেখেন, লিডিং ICON আইকন, লিডিং আইকন, একটা ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমাকে যেটা, আচ্ছা ডাবল কোটেশন দিতে হবে না, আমি জাস্ট এখানে লিখবো ICONS আইকনস ডট, খেয়াল করে দেখেন, আইকনস ডট মেসেজ, MESSAGE মেসেজ, আইকনস ডট মেসেজ। ওকে, তারপর হচ্ছে অ্যাকশনের আগে আমাকে লিখতে হবে লিডিং আইকনস ডট মেসেজ, লিডিং আইকনস ডট মেসেজ। জাস্ট আমি সেভ দিই, সেভ দিলে দেখবো যে আমাদের মেসেজ বাটনটা কিন্তু এখানে চলে আসছে, মেসেজ আইকনটা কিন্তু এখানে চলে আসছে। এটা কোথায় হইলো আমরা একটু আরেকবার এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমি যে আইকনটা নিয়েছিলাম আমাদের মূল আইকন অ্যাকশনের মধ্যে একটা, আমরা কিন্তু একটা আইকন নিয়েছিলাম ফটোর আইকন, মানে ক্যামেরার আইকন। এই আইকনের আগেই আমি কিন্তু লিডিং আইকনটা অ্যাড করেছি, যেটা আমাদের এই যে টেক্সট আছে, হোম পেজ আছে, হোম পেজ টেক্সট মানে একবার এটা আগে কিন্তু চলে আসছে, মানে মাঝখানে টেক্সটটাকে নিয়ে আসছে। ওকে, তার মানে হচ্ছে যে হ্যাঁ, টেক্সটের আগে পরে যে আইকনগুলো আমরা অ্যাড করতে পারি সেগুলো কিন্তু আমরা এইভাবে অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা টেক্সট কীভাবে কাজ করে সেটা আমরা দেখব, টেক্সট উইজেট কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য এই অ্যাপ বারের মধ্যে আমরা এই অ্যাপ বারের মধ্যে এটা হচ্ছে জাস্ট এখান থেকে এই টাইটেল থেকে ধরে, আচ্ছা অ্যাপ বারটা শেষ হয়েছে কোথায়, এইখানে, তাহলে এই টাইটেল থেকে যা আছে সব ডিলিট করে দিই, যা আছে আমি সব ডিলিট করে দিলাম, আমি সেভ দিয়ে দিই, একদম ডিলিট হয়ে গেছে। আচ্ছা অ্যাপ বার থাকবে, এবার থাকুক এখানে, সমস্যা নেই, আমরা অ্যাপ বারের মধ্যে কাজটা করি। ওকে, এবং যেটা করবো আমরা সেটা হচ্ছে যে অ্যাপ বারের ভিতরে আমরা কী নিতে পারি, অ্যাপ বারের ভিতরে কিন্তু আমরা একটা বডি নিতে পারি, সেটা আমরা জানি। আচ্ছা একটা কাজ করি, এই অ্যাপ বারটাকে আমি একদম আগের মতো করে এখানে নিয়ে আসি, আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এই অ্যাপ বারটা যেখানে আছে সেখানে থাকুক, আমাদের অ্যাপ বারে কোনো কাজ নাই। আমি অ্যাপ বার নিচে চলে আসি, নিচে এসে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি লিখবো VODY বডি, আমি বডি লিখলাম, বডির মধ্যে আমি লিখবো সেন্টার, CENTER, বডির মধ্যে আমি সেন্টার লিখেছি, খেয়াল করে দেখেন, সেন্টার CENTER, সেন্টার লিখেছি। সেন্টারের মধ্যে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট নিব। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি নিব চাইল্ড, আমি চাইল্ড নিলাম। এই চাইল্ডের ভিতরে আমি নিব টেক্সট, আমি টেক্সট নিলাম, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি লিখব HELLO হ্যালো ডেভেলপার, আমি লিখি হ্যালো ফ্লাটার ডেভেলপার, হ্যালো ফ্লাটার ডেভেলপার। ওকে, দেন আমি সেভ দিই, সেভ দিয়ে দেখি কী অবস্থা। সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন একদম সেন্টারে কিন্তু হ্যালো ফ্লাটার ডেভেলপার লেখাটা আসছে, তাই না? হ্যালো ফ্লাটার ডেভেলপার লেখাটা কিন্তু আসছে। আমরা চাইলে এই টেক্সটটাকে একটু স্টাইল করতে পারি, এই টেক্সটটাকে আমরা একটু স্টাইল করতে পারবো কীভাবে? যেমন এইখানে এসে একদম হ্যালো ডেভেলপার যে লেখাটা লিখলাম, এখানে এসে আমরা একটা কমা দিব, একটা স্পেস দিব, স্পেস দেওয়ার দরকার নেই। আমি এখানে লিখবো স্টাইল, STYLE, আমি এখানে লিখবো স্টাইল লিখলাম, খেয়াল করে দেখেন, জাস্ট স্টাইল লেখার পর আমি এরপর লিখবো টেক্সট, TEXT, টেক্সট STYLE, স্টাইল ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি লিখবো FONT, ফন্ট সাইজ। আচ্ছা এটা যেভাবে না দিই, আমি একদম ফুল জিনিসটা আমি লিখে দিই। ওকে, ফুল জিনিসটা আমি লিখে দিই এখানে, ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ, আচ্ছা এখানে মনে কিছু মিসিং হচ্ছে, হ্যালো ডেভেলপার স্টাইল, আমি স্টাইল লিখলাম, হ্যাঁ আমি স্টাইল লিখলাম, ওয়েট
আমি স্টাইল লিখলাম, দেন হচ্ছে যে টেক্সট টেক্সট STYLE স্টাইল টেক্সট স্টাইল, দেন হচ্ছে ফন্ট সাইজ নিয়ে নিলাম। ফন্ট সাইজ নেওয়ার পর আমি এখানে লিখবো ফন্ট সাইজ নিতে পারি, ফন্ট সাইজ 25 নিতে পারি, আমরা ফন্ট সাইজ 25 নিলাম। এরপর আমরা নিতে পারি ফন্ট সাইজ 25 নেওয়ার পর আমি কমা দিয়ে আমি লিখবো ফন্ট ওয়াইড নিলাম। ফন্ট ওয়াইড নেওয়ার পর আমি এখানে লিখবো ফন্ট ওয়াইড, দেন হচ্ছে যে ফন্ট ওয়াইড ডট বোল্ড। হ্যাঁ, এখানে আমি এটাকে আচ্ছা কমা দিয়ে শেষ করলাম। ফন্ট ওয়াইড মেবি আমার এখানে কোনো ভুল আসছে। ফন্ট ওয়াইড FONT ফন্ট আচ্ছা আমার এখানে ভুল আছে, WEIGHT ফন্ট ওয়াইড ডট বোল্ড। আমি সেভ দিয়ে দেখি তো না, সেভ এখনও কাজ করতেছে না, আমাদের এখানে একটা মিসিং আছে কোথাও জানি, আমাদের এখানে একটা ভুল হয়েছে তাই না, এখানে একটা ভুল আসছে। স্টাইল আমি লিখবো টেক্সট স্টাইল, এখানে টেক্সট স্টাইল দিলাম। তারপর আমি সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন এখানে কিন্তু চলে আসছে হ্যালো ফ্লাটার ডেভেলপার্স। আমরা কিন্তু এখানে কী করতে পারতেছি, স্টাইল করতে পারতেছি। যেমন আমরা ওয়েব ডেভেলপমেন্ট যারা করেছিলাম তারা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ওই ওয়েব ডিজাইনিং পার্ট যারা করেছিলাম সেখানে কিন্তু কী আছে, CSS ব্যবহার করতে পারি। এই ফন্ট সাইজ, ফন্ট ওয়াইড হাবিজাবি এগুলো কিন্তু আমরা CSS ব্যবহার করে আসছি অনেক আগে। আমরা কিন্তু এখন ফ্লাটারে ব্যবহার করতে পারতেছি, ফ্লাটারে ইউজ করতে পারতেছি তাই না। এইভাবে আমরা ফ্লাটারে CSS ব্যবহার করতে পারবো। তাছাড়া আরও কিছু জিনিস আমরা শিখতে পারবো, যেমন ধরেন এই যে টেক্সট উইজেটটা আছে, এই টেক্সট উইজেটের কী প্রপার্টি আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। কীভাবে? এই আমরা জাস্ট টেক্সট প্রপার্টিতে গেলাম, মাউস পয়েন্টার নিলাম, ক্লিক করলাম, করার পর কন্ট্রোল বি দেওয়ার পর টেক্সট ডট এই টেক্সটের প্রপার্টির কী স্টাইল আছে একদম ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে সব কিছু দেখতে পারবো, স্টাডি করতে পারবো। আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলের কাজ করবো সামনে, সব কিছু আমরা অটোমেটিক্যালি বুঝে যাব যে এখানে কী কাজ করে। ওকে, এই ছিল যে মানে হচ্ছে যে আমরা টেক্সট উইজেট নেওয়ার পর এটার ভিতরে আমরা কীভাবে স্টাইল করতে পারি এবং টেক্সটটাকে কীভাবে সেন্টার নিয়ে আসতে পারি এবং এটার ভিতরে কীভাবে আমরা স্টাইল করতে পারি, ফন্ট সাইজ নিতে পারি, ফন্ট ওয়াইড নিতে পারি। এই কাজটা আমরা আজকে দেখলাম। আজকে এই পর্যন্তই, নেক্সটে আমরা আরও একটা উইজেট নিয়ে আলোচনা করব। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।